যদি একটিমাত্র স্বপ্ন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এটাই সেই গল্প, এক তরুণ রাখালের, যে নিজের হৃদয়ের ডাক অনুসরণ করার সাহস দেখিয়েছিল আর খুঁজে পেয়েছিল সোনা থেকেও মূল্যবান এক সম্পদ। স্বাগতম অডিও স্যারে। চলুন শুরু করি। আলকেমিস্টের গল্প শুরু হয় স্পেনের আন্দালুসিয়াতে। সেখানেই এক তরুণ রাখাল, সান্তিয়াগো, ভেড়ার পাল দেখাশোনা করে। তবে সান্তিয়াগো ছিল অন্য রাখালদের থেকে আলাদা। সে ছিল জিজ্ঞাসু, বই পড়তে ভালোবাসত আর স্বপ্ন দেখত গ্রামের মাঠঘাট ছাড়িয়ে দূর দেশে ভ্রমণের। তার কাছে জীবন মানে কেবল ভেড়া চড়ানো নয়, জীবন মানে হল অর্থ খোঁজা, দিগন্তের ওপারে কি আছে তা আবিষ্কার করা। এক রাতে সান্তিয়াগো এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে এক শিশু তাকে বলে, যদি সে মিশরের পিরামিডে যায় তবে সেখানে এক গুপ্তধন লুকিয়ে আছে। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হয় যে সান্তিয়াগো ভুলতে পারে না। সে এক জিপসি ভাগ্যগণকের কাছে যায়, যিনি মনোযোগ দিয়ে তার স্বপ্ন শোনেন। তিনি বলেন, স্বপ্ন আসলে ঈশ্বরের ভাষা, আর সত্যিই যদি সে সেই ধন খুঁজে পেতে চায় তবে এই স্বপ্নের পথ অনুসরণ করতে হবে। প্রথমে সান্তিয়াগো দ্বিধায় পড়ে। পরিচিত জীবন আর ভেড়া ছেড়ে যাওয়া সহজ নয়। ঠিক তখনই তার দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের সঙ্গে, মেলকিজেদেক, যিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। তিনি সান্তিয়াগোকে বোঝান, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে এক বিশেষ নিয়তি থাকে, যাকে বলা হয় পার্সোনাল লিজেন্ড। কিন্তু বেশিরভাগ মানুষ ভয় কিংবা কষ্টের কারণে সেই স্বপ্নকে ছেড়ে দেয়। মেলকিজেদেক বলেন, যদি তুমি সত্যিই কিছু চাও তাহলে পুরো মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করবে। বিদায়ের আগে তিনি সান্তিয়াগোকে দুটি জাদুকরী পাথর দেন, উরিম আর থুমিম, যেগুলো তাকে দিশা খুঁজে পেতে সাহায্য করবে। অনুপ্রাণিত হয়ে সান্তিয়াগো নিজের ভেড়া বিক্রি করে টাকা জোগাড় করে আর জীবনের সবচেয়ে বড় যাত্রায় বেরিয়ে পড়ে। কিন্তু পথটা সহজ ছিল না। আফ্রিকার ট্যাঞ্জিয়ারে পৌঁছে সে প্রতারিত হয়, তার সব টাকা এক চোর ছিনিয়ে নেয়। একেবারে একা, অচেনা দেশে, টাকার অভাবে আর কোনো পথ না দেখে সে ভেঙে পড়ে। প্রায় হাল ছেড়ে বাড়ি ফেরার কথা ভাবে। তখনই তার মনে পড়ে সালেমের রাজার কথা, যে স্বপ্নকে মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। সাহস জোগাড় করে সে কাজ খুঁজতে শুরু করে। সে কাজ পায় এক ছোট্ট কাঁচের দোকানে, যেখানে প্রথমে শুধু ধুলোমাখা কাঁচ পরিষ্কার করত খাবারের বিনিময়ে। ধীরে ধীরে সে ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করে এবং নতুন নতুন ধারণা দেয়, কাঁচ সাজিয়ে রাখা, ক্রিস্টাল গ্লাসে চা পরিবেশন, এমনকি বাজারে দোকান খোলার পরিকল্পনা। অল্প সময়েই দোকান আবার সফল হয়ে ওঠে। ব্যবসায়ী একদিন স্বীকার করে যে সেও একসময় মক্কা যাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু পরিবর্তনের ভয় তাকে আটকে রেখেছিল। এখান থেকে সান্তিয়াগো এক গুরুত্বপূর্ণ শিক্ষা নেয়, স্বপ্ন তখনই বেঁচে থাকে যখন তা পূরণের সাহস আমাদের থাকে। প্রায় 1 বছর পর সান্তিয়াগো পর্যাপ্ত টাকা জমায়। চাইলে সে এখনই দেশে ফিরে গিয়ে আবার ভেড়া কিনতে পারে। কিন্তু ভেতরে ভেতরে সে জানে, যদি এখন ফিরে যায় তবে সারা জীবন ভাববে, কি হতো যদি আমি যেতাম। তাই সে সিদ্ধান্ত নেয়, যাত্রা চালিয়ে যাবে মিশরের পথে। সে সাহারা মরুভূমি পারাপারের এক কাফেলায় যোগ দেয়। পথে তার দেখা হয় এক ইংরেজ ভদ্রলোকের সঙ্গে, যে আলকেমি শিখছে, সেই রহস্যময় বিদ্যা যেখানে ধাতুকে সোনায় রূপান্তর করা যায়। ইংরেজ তাকে বলে দার্শনিকের পাথর আর অমৃতের কথা। সান্তিয়াগো মুগ্ধ হলেও খেয়াল করে, ইংরেজ শুধু বইতে ডুবে থাকে, অথচ মরুভূমি, প্রকৃতি আর জীবনের সংকেতগুলোর দিকে নজরই দেয় না। তখন সান্তিয়াগো উপলব্ধি করে, প্রকৃত জ্ঞান কেবল বইতে নেই, তা প্রকৃতির বুকে লেখা আছে, বাতাসে, বালুর ঢেউয়ে আর মানুষের হৃদয়ে। একসময় কাফেলা যুদ্ধ এড়াতে এক মরুদ্যানের কাছে থামে। সেখানেই সান্তিয়াগোর দেখা হয় ফাতিমার সঙ্গে। প্রথমবারের মতো সে অনুভব করে সত্যিকারের প্রেম। সে ভাবে এখানেই থেকে যাবে, ধনরত্নের খোঁজ ছেড়ে দেবে। কিন্তু ফাতিমা তাকে বোঝায়, সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে আটকে রাখে না। যদি সান্তিয়াগো তার হয়েই থাকে তবে স্বপ্ন পূরণ করে সে আবার ফিরবেই। ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। এই কথাগুলো সান্তিয়াগোকে নতুন শক্তি দেয়। ওয়েসিসেই তার দেখা হয় সেই রহস্যময় আলকেমিস্টের সঙ্গে। তিনি সান্তিয়াগোর ভেতরে সম্ভাবনা দেখেন এবং তাকে পথপ্রদর্শক হওয়ার প্রতিশ্রুতি দেন। মরুভূমি পাড়ি দেওয়ার সময় তিনি সান্তিয়াগোকে শেখান সোল অফ দ্য ওয়ার্ল্ডের কথা, সেই আধ্যাত্মিক শক্তি যা সবকিছুকে একসূত্রে বেঁধে রাখে। তিনি বলেন, যদি মন দিয়ে হৃদয়ের কথা শোনা যায়, জীবন যে সংকেত পাঠায় তা বোঝা যায়,
তবে যে কেউ নিজের নিয়তি পূরণ করতে পারে। আলকেমিস্ট তাকে দেখান কিভাবে ধাতুকে সোনায় রূপান্তর করা যায়, কিন্তু তার থেকেও বড় শিক্ষা দেন, আসল রূপান্তর হল নিজের ভেতরকার পরিবর্তন। অবশেষে অনেক কষ্ট সহ্য করে সান্তিয়াগো পৌঁছায় মিশরের পিরামিডে। উচ্ছ্বাসে ভরে সে বালু খুঁড়তে শুরু করে ধন খুঁজতে। কিন্তু তখনই ডাকাতেরা তাকে আক্রমণ করে, তাকে মারধর করে, আর উপহাস করে। এক ডাকাত মজা করে বলে, সেও একসময় স্বপ্ন দেখেছিল স্পেনে এক পরিত্যক্ত গির্জার নিচে সাইকামোর গাছের পাশে ধন আছে। তখনই সান্তিয়াগো সত্যটা বুঝতে পারে, ধন তো কখনো মিশরে ছিল না, সেটা অপেক্ষা করছিল স্পেনেই, ঠিক যেখানে থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সান্তিয়াগো ফিরে আসে নিজের দেশে। সেই পুরনো গির্জায়, যেখানে ভেড়ার সাথে একসময় রাত কাটিয়েছিল, সেখানেই গাছের নিচে খুঁড়ে পায় এক সিন্দুক ভরা সোনা, রত্ন আর অমূল্য ধন সম্পদ। ধন সত্যিই ছিল, কিন্তু সান্তিয়াগো উপলব্ধি করে, আসল ধন হল না সোনা, বরং যাত্রাপথেই সে খুঁজে পেয়েছে জীবনের আসল সম্পদ, সাহস, প্রজ্ঞা, ভালোবাসা আর জীবনের মানে। শেষ বার্তা: আলকেমিস্ট শুধু এক রাখালের ধন খোঁজার গল্প নয়। এটি আমাদের শেখায়, যখন আমরা সত্যিই নিজের স্বপ্নকে অনুসরণ করি, পুরো মহাবিশ্ব আমাদের সাহায্য করে। আর আসল ধন অনেক সময় গন্তব্যে নয়, বরং যাত্রার পথেই লুকিয়ে থাকে। মনে রাখবেন, জ্ঞান প্রতিদিন চর্চা করলে বেড়ে ওঠে। তাই প্রতিদিন একটি করে বই শুনুন, আর এটিকে আপনার জীবনের যাত্রার অংশ বানান। এই গল্প শোনার জন্য ধন্যবাদ অডিও স্যারে। যদি ভালো লেগে থাকে, তবে ভিডিওতে লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন, এবং আরও অডিও বুক সারসংক্ষেপ ও চিরন্তন প্রজ্ঞার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই অডিও স্যার, যেখানে গল্প আপনার আত্মার সঙ্গে কথা বলে।